Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কী কী রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে সাফিক্স প্রিফিক্স 2016 সালে এসএসসিতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিলো, যে কোয়েশ্চেনগুলো এসেছিলো তা আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করব। ঢাকা বোর্ড 2016 সালে এসএসসি পরীক্ষাতে যে সাফিক্স প্রিফিক্সের প্রশ্নটি এসেছিলো, যে কোয়েশ্চেনটি এসেছিলো সেটা এখন তোমাদের কাছে অ্যানালাইসিস করছি। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস অফ বাংলাদেশ। বাংলাদেশে লোডশেডিং একটা সবচেয়ে বড় সমস্যা। লাইভস অফ আর সিটিজেন আর এর পরে অ্যাডজেক্টিভ, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে হলো হ্যাম্পারটাই হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে আবার অ্যাডভার্ব হয়, তাহলে এটা হবে, তাহলে এই সিরিয়াস হলো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা অ্যাডভার্ব হবে, যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব হয়, তাহলে সিরিয়াসের অ্যাডভার্ব হচ্ছে সিরিয়াসলি। ফর লোডশেডিং স্টুডেন্টস ফেস, ছাত্ররা কী হয়, ফেস সমস্যার সম্মুখীন হয়, ডিফিকাল্টিস সমস্যা, নাউন হবে, নাউনের প্লুরাল নাম্বার হবে, এটা নাউন করা আছে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ আর ডিফিকাল্টি এর প্লুরাল নাম্বার ডিফিকাল্টিস ইন রিডিং ডিউরিং লোডশেডিংয়ের সময় ছাত্রদের অনেক সমস্যার সম্মুখীন হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এটা হলো ইন্ডাস্ট্রি, নাউন দেওয়া আছে, অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা হলো নাউন, আর অ্যাক্টিভিটিসটা হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ শিল্প কারখানার কাজগুলো কী হয়, আর অলসো হ্যাম্পার্ড, শিল্প কারখানার কাজগুলো ও ক্ষতিগ্রস্ত হয়। যদি আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াস দিই তাহলে পরিশ্রমী হয়ে যাবে, এটাও অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস, কিন্তু যেহেতু এখানে শিল্প কারখানা বোঝাচ্ছে সুতরাং এটা হবে ইন্ডাস্ট্রিয়াল। উই শুড ইউজ ইলেকট্রিসিটি, তাহলে আমাদের ইলেকট্রিসিটি ব্যবহার করা উচিত কীরকম, অনেস্টলি, সৎভাবে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স যে উই শুড ইউজ ইলেকট্রিসিটি ব্যবহার করা উচিত, এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব, অনেস্টলি অ্যান্ড ফ্রুগালি এবং মিতব্যয়িতভাবে। অ্যান্ড শুড ক্রিয়েট অ্যাওয়ারনেস, কোনো কিছু সৃষ্টি করা, সেটা হলো নাউন, ক্রিয়েট সৃষ্টি করা উচিত কি, অ্যাওয়ারনেস অ্যামং পিপুল টু সলভ দিস নেশন প্রবলেম, এখানে প্রবলেমটা হলো নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ, তাহলে ন্যাশনাল প্রবলেম, এই জাতীয় সমস্যা সমাধান করার জন্য আমাদের মানুষের ভিতরে অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিসাইড গভর্নমেন্ট শুড টেক, অপরদিকে সরকারকে অবশ্যই টেক ইফেক্টিভ স্টেপস হলো নাউনের পূর্বে হবে অ্যাডজেক্টিভ, তাহলে ইফেক্টের অ্যাডজেক্টিভ হলো ইফেক্টিভ, কিন্তু সক্রিয় স্টেপ নিতে হবে টু আপগ্রেড করার জন্য, টু আপগ্রেড আওয়ার পাওয়ার স্টেশন, টু মিটিগেট দ্য অর্থাৎ মিটিগেট মানে পূরণ করতে, ডিসঅ্যাডভান্টেজেস অফ আওয়ার পিপুল, আমাদের জনগণের অসুবিধা দূর করতে আমাদের সরকারকেও কিছু ইফেক্টিভ পদক্ষেপ, আপগ্রেড পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে সিরিয়াসলি, ডিফিকাল্টিস, ইন্ডাস্ট্রিয়াল, অনেস্টলি, ফ্রুগালি, অ্যাওয়ারনেস, ন্যাশনাল, ইফেক্টিভ, আপগ্রেড, ডিসঅ্যাডভান্টেজেস। এরপর রাজশাহী বোর্ড 2016, দোজ হু লিভ এ হলো এরপর আর্টিকেল পর নাউন হয়, কিন্তু এখানে লাইভটা হলো নাউন, তাহলে নাউনের পূর্বে আবার অ্যাডজেক্টিভ হবে, লাক্সারি হলো নাউনের লাক্সারাস, লাইভ অ্যান্ড অলওয়েজের পরে আর টু বি ভার্বের অ্যাডজেক্টিভ হয়, আর এটা হলো অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ এটা করে আসে বিপরীত শব্দ হবে, যে ইনডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পুয়ার। এই কোশ্চেনটা আরও পরে 2017, 2018 এবং 2019 সালে 20 সালেও কোনো না কোনো বোর্ডে এসেছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।
অনেক বোর্ডে এসেছে। তাহলে দে এনজয় লাইফ ইন অ্যামুজমেন্ট, ইন হলো নাউন, প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন হবে অ্যামুজমেন্ট, অ্যান্ড তার একই পার্টস অফ স্পিচ যুক্ত হয়, তাহলে এটা নাউন হলে নাউন হলে অ্যামুজমেন্ট যদি হয় তাহলে এখানে মেরি নাউন হলো মেরিমেন্ট। দেয়ার হলো টু বি ভার্ব পরে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভ করাই আছে, তাহলে এটা হলো সেলফ সেন্টার করতে হবে, স্বার্থপর, সেলফ সেন্টার পিপুল। দে লিভ হ্যাভ লিটেলটা হলো অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, নাউন করলে রিয়েলাইজেশন অফ দ্য আনবাউন্ডেড সাফারিং, অবর্ণনীয় সাফারিংস, আনবাউন্ডেড বিপরীত শব্দ, বাউন্ডেড অ্যাডজেক্টিভ হবে, সাফারিংসটা হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ করাই আছে, কিন্তু এর বিপরীত শব্দ হবে আনবাউন্ডেড, টু দ্য অফ দ্য পুর। দে রিমেইন ইনডিফারেন্ট টু দেয়ার সাফারিংস, দে ফিল আনকমফোর্টেবল অথবা ডিসকমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটারমেন্ট, তাহলে এখানে আনকমফোর্টেবল অথবা ডিসকমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটারমেন্ট। এখানে অ্যান্সার দেওয়া আছে লাক্সারিয়াস, ইনডিফারেন্ট, অ্যামুজমেন্ট, মেরিমেন্ট, সেলফ সেন্টার্ড, রিয়েলাইজেশন, আনবাউন্ডেড, সাফারিংস, ডিসকমফোর্ট অথবা আনকমফোর্টেবল, বেটারমেন্ট। এবার দিনাজপুর বোর্ড 2016, agriculture is the soul of our economy, national economy, আমাদের জাতির হচ্ছে অর্থনীতির সোল, আর তাই হচ্ছে কৃষি। বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, তাহলে এটা টু বি ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ করাই আছে, কিন্তু এর বিপরীত শব্দ হবে লিটারেট, বিপরীত শব্দ ইলিটারেট, তারা নিরক্ষর, কৃষকরা নিরক্ষর। দে আর, এখানে টু বি ভার্ব পরে অ্যাডজেক্টিভ হবে, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব করা আছে, অ্যাডজেক্টিভ হলে ইগনোরান্ট, দে আর ইগনোরান্ট অফ দ্য সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, অফ হলো নাউন, প্রিপোজিশনের পরে নাউন হবে কাল্টিভেশন। অ্যাজ এ রেজাল্ট, ফলে কী হচ্ছে, আওয়ার এগ্রিকালচার ইজ স্টিল, এখনো পর্যন্ত কৃষি কী হচ্ছে, গ্যামলিং, এখনো জুয়া খেলার মতো আছে, ইন দ্য হ্যান্ড অফ নেচারের উপরে নির্ভর করছে। সামটাইম হেভি ফ্লাড কী হয়, ড্যামেজেস স্ট্যান্ডিং ক্রপস অ্যান্ড ইনভাইটস ফ্যামিন, দুর্ভিক্ষকে কী করে আমন্ত্রণ জানায়, ক্রপস নষ্ট করে এবং দুর্ভিক্ষ, ফ্যামিন হচ্ছে দুর্ভিক্ষ, FAMINE, দুর্ভিক্ষকে ইপিডেমিক ফর্মে মহামারী আকারে আমন্ত্রণ জানায়। বিসাইড সামটাইমস ড্রটস মেক্স কাল্টিভেশন ইম্পসিবল, অনেক সময় খরা হয় কাল্টিভেশনটাকে ইম্পসিবল করে তোলে, অসম্ভব করে তোলে। দেন তখন কী হয়, পভার্টি নাউন হবে, সাবজেক্ট হিসাবে নাউন থাকবে বা প্রনাউন, কিন্তু নাউন করতে হবে। ইজ সিন এভরিওয়ার, সব জায়গায় দরিদ্রতা দেখা দেয়। অ্যাজ এ রেজাল্ট পুর ফার্মার্স ক্যান নট ব্যয়, ফলে কী হয়, দরিদ্র কৃষকরা ব্যয় ক্রয় করতে পারে না। সায়েন্টিফিক টুলসটা হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, সায়েন্সের অ্যাডজেক্টিভ হলো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক পদ্ধতি যন্ত্রপাতি ক্রয় করতে পারে না ফর এগ্রিকালচার, কৃষির জন্য। মোরওভার দ্য টুলস আর নট অ্যাভেলেবল টু বাই দেম, তাদের ক্রয় করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতিও থাকে না। সো ইট ইজ সেড, সুতরাং বলা হয় দ্যাট ইরিগেশন ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি। ইরিগেশন এখানে হলো ইজ হলো টু বি ভার্ব, এর পূর্বে হলো সাবজেক্ট হিসাবে নাউন হবে ইরিগেশন। সেচ প্রযুক্তি বাংলাদেশের জন্য বা আমাদের দেশের জন্য খুবই ব্যয়বহুল। তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে ইলিটারেট, ইগনোরেন্ট, কাল্টিভেশন, গামলিং, ফ্যামিন, ইম্পসিবল, পভার্টি, সায়েন্টিফিক, অ্যাভেলেবল, আর হলো ইরিগেশন। এরপর হচ্ছে নম্বর 2016, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ক্লিন ওয়াটার ইজ হলো টু বি ভার্ব পর অ্যাডজেক্টিভ হবে, ড্রিঙ্কেবল, ড্রিঙ্কের অ্যাডজেক্টিভ হলো ড্রিঙ্কেবল। ডার্টি ওয়াটার ইজ, এটাও অ্যাডজেক্টিভ করা আছে, বিপরীত শব্দ হবে, ডার্টি ওয়াটার ইজ আনসেফ। ক্লিন ওয়াটার ইজ আনকন্টামিনেটেড অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং। পরিষ্কার পানি হচ্ছে দূষিত নয় যেটা, এবং সুইটেবল ড্রিঙ্কিং। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, এখানে নাউনের পূর্বে রিভারের অ্যাডজেক্টিভ, রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাট উই গেট অ্যাডিকুয়েটেড বিপরীত শব্দ হবে, এটা অ্যাডজেক্টিভ, ইনঅ্যাডিকুয়েট ওয়াটারের এটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ করা আছে, এর বিপরীত শব্দ ইনঅ্যাডিকুয়েট ফর ইউজ। দ্য ওয়াটার অফ আওয়ার রিভার্স ইজ টু বি ভার্ব, আমাদের নদীর পানি ইজ টু বি ভার্ব অ্যাডজেক্টিভ হয়, ফিলদি অ্যান্ড পয়জনাস এবং বিষাক্ত, অপজনম এবং বিষাক্ত, ময়লাযুক্ত এবং বিষাক্ত। উই শুড কিপ ওয়াটার ক্লিন ফর হেলথ, হ্যাপিনেস অ্যান্ড, যেহেতু নাউন পরেরটাও নাউন হবে, অ্যান্ড
longevity. The government should play an active rule. এখানে রুলটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে অ্যাক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ টু কিপ ওয়াটার সেফ। সরকারকে পানি নিরাপদে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে এখানে আনসার হলো ড্রিঙ্কেবল, আনসেফ, আনকন্টামিনেটেড, সুইটেবল, রিভারাইন, ইনঅ্যাডিকুয়েট, ফিলদি, পয়জনাস, লংজেভিটি, অ্যাক্টিভ। এরপর চিটাগাং বোর্ড 2016, চিটাগাং বোর্ড 2016। দ্য এম অফ এডুকেশন, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হবে। দ্য এম অফ এডুকেশন, the aim of education is to make a man fully equipped to be পরে adjective হবে, to be for useful to himself and society। এ হলো আর্টিকেল, আর্টিকেল পরে নাউন হবে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ তারপরে নাউন দেওয়া আছে, তাহলে এটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব হলো ট্রুলি। এ ট্রুলি এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলায়েন্ট উইথ রিগার্ড টু হিজ পার্সোনাল নিডস। এখানে নিডস তাহলে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, পার্সোনাল অ্যাডজেক্টিভ হলো পার্সোনাল নিডস। হি শুড বি ওয়েল ম্যানার্ড, থটফুল অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ হবে, থটফুল, সিম্প্যাথেটিক অ্যান্ড কোঅপারেটিভ, সবগুলি। এটা কোঅপারেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে সিম্প্যাথেটিভ অ্যাডজেক্টিভ কমা দিয়ে একই, থটের অ্যাডজেক্টিভ হলো থটফুল। হি শুড বি, এটাও তাই, ট্রুথফুল, অনেস্ট, পাংচুয়াল, সব অ্যাডজেক্টিভ, অ্যান্ড ডিউটিফুল, এবং সে কী হবে সত্যবাদী, সৎ, সময়নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণ। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুই দ্যাট মেক্স এ নেশন প্রসপারাস, সমৃদ্ধিশালী করে তোলে, প্রসপারাস অ্যাডজেক্টিভ হবে। অ্যান এডুকেটেড পারসন ট্রাইজ টু রিমুভ, একজন শিক্ষিত মানুষ রিমুভ করতে দ্য সাফারিংস অফ দিস কান্ট্রিম্যান, একটা দেশের দুঃখ দশা দূর করতে চেষ্টা করে। হি অলসো হেল্পস আদার ইন অ্যাটেনিং সেলফ রিলিয়ান্ট, নাউন হবে এটা, সেলফ রিলিয়ান্ট, ANTECE, সেলফ রিলিয়ান্ট। এখানে অ্যান্সার দেওয়া আছে এডুকেশন, ইউজফুল, ট্রুলি, পার্সোনাল, থটফুল, ট্রুথফুল, ডিউটিফুল, প্রসপারাস, রিমুভ, সেলফ রিলিয়ান্স। এরপর সিলেট বোর্ড 2016, দ্য ম্যান ইজ ন্যাচারালি, এখানে ন্যাচারালি হবে কারণ কিউরিয়াস হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে নাও অ্যাডভার্ব হবে। তাহলে ন্যাচারালি কিউরিয়াস টু নো দ্য আননোন, মানুষ সাধারণত প্রকৃতগতভাবেই অজানাকে জানতে চায়। নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম টু স্যাটিসফাই দিস কিউরিসিটি, দিসের পরে এটা নাউন হবে, কিউরিসিটিটাকে নিরম্বন করার জন্য, পূরণ করার জন্য মানুষ সবচেয়ে নিউজ পেপারে একটা ভালো মাধ্যম। ইট টেলস আস হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারদিকে কী ঘটে যাচ্ছে। ইট ইজ দ্য সাপ্লায়ার, তারপরে নাউন হবে সাপ্লায়ার অফ অল সর্টস অফ নিউজ অ্যান্ড ভিউজ, সকল প্রকার সংবাদ এবং সংবাদ, নিউজ এবং ভিউজ, সকল মতামত বাহক আর কি এই সংবাদপত্র। এ নিউজ পেপার ইজ এ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, তাহলে পাওয়ারফুল অফ পাবলিসিটি, যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট অর্থাৎ প্রকাশ করতে, পাবলিসিটি করতে নিউজ পেপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গভর্নমেন্ট নোটিফিকেশান, এটা হলো নাউন হবে, এটা গভর্নমেন্টটাও নাউন, এটা হলো কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে নোটিফিকেশান আর গিভেন থট পাবলিকলি থ্রু ইট, মানে সরকারি নোটিফিকেশানগুলি এটার মধ্যে, পত্রিকার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইট ইজ এ গুড কম্পানিয়ন, গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, এটা হলো নাউন হবে, এটা গুড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, কোম্পানি নাউন আছে, তারপরে সঙ্গী হিসাবে কম্পানিয়ন ইন আওয়ার সলিটারি আওয়ার্স। ইট হেল্পস দ্য, তারপরে নাউন হবে গ্রোথ অফ পাবলিক ওপিনিয়ন, এটা জনমত সৃষ্টি করতেও বা বৃদ্ধি করতেও সাহায্য করে। ইট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং, এটা হলো ব্লেসিং, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, মিক্সড এর বিপরীত শব্দ হলো অ্যান, যেহেতু ভাইয়ের যুক্ত হবে আনমিক্সড, এটা আনমিক্সড নয় বা ভালো মন্দর সমন্বয়ে গঠিত। হাউএভার নিউজ পেপার হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, কাগজপত্র কী করেছে, নিউজ পেপারটা আমাদের পৃথিবীটাকে ছোটো করে দিয়েছে। অ্যান্ড হেল্প ওয়ান নেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার, একটা জাতি আর একটা জাতি সম্পর্কে বুঝতে সহায়তা করেছে। এখানে অ্যান্সার ন্যাচারালি, কিউরিসিটি, হ্যাপেনিং, সাপ্লায়ার, পাওয়ারফুল, নোটিফিকেশন, কম্পানিয়ন, গ্রোথ, আনমিক্সড, স্মলার। যশোর বোর্ড 2016,
স্মোকিং ইজ ডেঞ্জার ব্যাড হ্যাবিট, তাহলে এখানে বলা হচ্ছে হ্যাবিটটা নাউনের পূর্বে ব্যাড অ্যাডজেক্টিভ পূর্বে অ্যাডভার্ব হবে। তাহলে ডেঞ্জার অ্যাডভার্ব হলে ডেঞ্জারাসলি, ও ইউএসএলওয়াই, ডেঞ্জারাসলি। ইট ইজ হার্মফুল, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, এখানে টু বি ভার্ব ইজ হলো টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ অলসো কস্টলি, তাছাড়া এটা অলসো, এটাও টু বি ভার্বের পরে অ্যাডভার্ব একটা অলসো অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ হবে কস্টলি, তাছাড়া এটাও ব্যয়বহুল। স্মোকার শুড নট স্মোক পাবলিকলি, একজন স্মোকে পাবলিক জনসমূহকে ধূমপান করা উচিত নয়। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, স্মোকিংটা পলিউশন সৃষ্টি করে। ক্রিয়েটস যেটা তৈরি করে, ক্রিয়েটটা হলো নাউন, ক্রিয়েটের পর কোনো কিছু তৈরি করাটা নাউন হবে। পলিউশন, ক্রিয়েট অ্যাওয়ারনেস, এরকম। স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল ডিজিজটা হলো নাউন বলবে কিউরেবল অ্যাডজেক্টিভ, এর বিপরীত শব্দ আবার অ্যাডজেক্টিভ হবে ইনকিউরেবল। স্মোকিং কজেস ঘটায় মেনি ইনকিউরেবল ডিজিজ, অনেক। আর তারপরে ইট কজেস ঘটায় কি, কজেস ডিসকমফোর্ট টু আদার্স, অন্যের প্রতিও ডিসকমফোর্ট ঘটায়। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড আনসেটেল দ্য মাইন্ড, এটা চোখের দৃষ্টির ক্ষতি করে এবং সে আনসেটেলমেন্ট, মনের অস্থিরতা সৃষ্টি করে। বাট দেয়ার আর মেনি পিপুল হু আর আনঅ্যাওয়ার, অনেক লোক এখন আনঅ্যাওয়ার অ্যাট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আনঅ্যাওয়ার টু বি ভার্ব করে অ্যাডজেক্টিভ হবে, অ্যাওয়ারের বিপরীত শব্দ আনঅ্যাওয়ার। ডেঞ্জারাসলি, হার্মফুল, কস্টলি, স্মোকার, পাবলিকলি, পলিউশন, ইনকিউরেবল, ডিসকমফোর্ট, আনসেটেল, আনঅ্যাওয়ার। এবার বরিশাল বোর্ড 2016, স্মোকিং প্রডিউসেস ইফেক্ট হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে ডেঞ্জারাস ইফেক্টস অন মানুষের প্রতি মারাত্মক ক্ষতি সাধন করে। বাই স্মোকিং এ ম্যান ইনকার্স বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক লস, একজন স্মোকিং করে একজন মানুষ আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্মোকিং ইজ এ কাইন্ড অফ অ্যাডিকশন, অফ হলো প্রিপোজিশনের পরে নাউন হবে, তাহলে অ্যাডিক্টেড নাউন হলো অ্যাডিকশান। দোজ হু বিকাম অ্যাডিক্টেড, যারা অ্যাডিক্টেড হয়েছে, হু বিকাম অ্যাডিক্টেড অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডিক্টেড যারা হয়েছে টু ড্রাগের প্রতি। তারা কী করতে, ফার্স্ট বিগিন স্মোকিং হুইচ ইজ দ্য ইনিশিয়াল স্টেপ অফ অ্যাডিকশানের প্রথম পর্যায়ে তারা ধূমপান থেকেই শুরু করে, এরপরে তারা অ্যাডিক্টেড হয়েছে। উই শুড রেইজ অ্যাওয়ারনেস, রেইজ কী করা, রেইজ করতে গেলে কোনো কিছু জাগ্রত করা, ক্রিয়েট অ্যাওয়ারনেস, রেইজ অ্যাওয়ারনেস, এবং আবার পিপলের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। উই শুড ডিসকারেজ আদার্স, কী করা উচিত, ডিসকারেজ করা উচিত আদার্স টু স্মোক। ইট ইজ ইম্পসিবল টু স্টপ স্মোকিং উইদাউট ইউনাইটেড এফর্টস, অর্থাৎ সকলের প্রচেষ্টা ছাড়া এটা দূর করা সম্ভব নয়। আনফর্চুনেটলি অনলি দ্য আনওয়াইজ মেন ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক, দুর্ভাগ্যক্রমে শুধু এটা অজ্ঞ লোকেরাই এই ধরনের কাজ করে। অ্যান্সার ডেঞ্জারাস, ইকোনমিক অ্যাডিকশান, অ্যাডিক্টেড, অ্যাওয়ারনেস, ডিসকারেজ, ইম্পসিবল, ইউনাইটেড, আনফর্চুনেটলি, আনওয়াইজ। তাহলে আজকের এই ভিডিওতে 2016 সালে এসএসসিতে বিভিন্ন বোর্ডে যে সাবজেক্ট প্রিভিয়াসের প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।